শুভ সকাল বন্ধুরা। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। এখন থেকে আমি নতুন ব্লগ নতুন দিনে শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাশ লাইফস্টাইল। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা সকাল 6টা বাজে ঘড়িতে। তো এখন এসছি গিয়ে ছাদে, আর এখন করব গিয়ে ওই যে গাছের যত্ন, মানে গাছে জল দেব আর পুরো ছাদটা, মানে গোটা ছাদটায় ঝাড় দেব। চলুন আপনারা সাথে থাকুন, ভিডিওটা দেখুন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। বন্ধুরা, এই যে দেখুন ছাদে এসছি, তো গাছে জল দিলাম, ভাবলাম যে চলুন ছাদটা ঝাড় দিয়ে দিই, কারণ খুব সুন্দর পরিবেশ, একদম রৌদ্র ওঠামুখী, মানে সূর্য উদয় হচ্ছে, আর এইদিকে ছাদের খুব সুন্দর একটা মানে ভালো লাগছে ছাদে, যার জন্য ভাবলাম ছাদটা পরিষ্কার করে দিই। তো যাই হোক, ধুলো উঠছে, অনেকে হয়তো ভাববেন যে হ্যাঁ কী নোংরা কাজ করছে। না, নোংরা কাজ নয়, অ্যাকচুয়ালি আমার বাড়ি, আমি মনে করি নিজের বাড়িকে নিজের মতো করে পরিষ্কার করে রাখা, সেটাতে কোনো নোংরামি নয় আর নোংরা কাজ না। আমি স্নান টান এখনও করিনি, এসব কাজকর্ম করে তারপরে কিন্তু আমি পরে স্নান করব। যাই হোক, চলুন ছাদটা আমি পরিষ্কার করে নিই। আর ওইদিকে দেখুন সূর্য কী সুন্দর উদয় উদয়, মানে পুরো কালারটা আসছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না বিকালবেলা হালকা অরেঞ্জ কালার, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এই যে দেখুন এখন ঝাড় দিতে দিতে না এত গরম লেগে গেছে, যার জন্য সোয়েটারটা খুলে দিলাম, খুলে আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন বেশি ধুলো ওইদিকে, তো যার জন্য সোয়েটারটা খুলে রেখে দিলাম, আর ঝাড় দিয়ে নিচে যাব, গিয়ে স্নান করে নেব।
বন্ধুরা দেখুন কত সুন্দর গোলাপটা ফুটেছে, দেখছো? নিজের কষ্ট করা গাছে, মানে কষ্ট করে গাছটা বড় করেছি, যত্ন করেছি, আজকে ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে। এর আগেও ফুল ফুটেছিল, তো এই ফুলটা নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে ফুল, খুব সুন্দর লাগছে। এইদিকে দেখুন, একদম ছোট্ট একটা শিউলি ফুল, গাছটা যদিও ছোট কিন্তু কুড়ি দিয়েছে, দেখুন এখানেও অনেকগুলো কুড়ি দিয়েছে। ছোট্ট গাছ কিন্তু কুড়ি অনেকগুলো দিয়েছে। আর এই গাছেও ফুল ফুটেছিল, ফুলটা এই যে, কিন্তু এই যে কুড়ি দিয়েছে অনেকগুলো। এই হলো গিয়ে আমার ছাদ বাগান, আপনাদেরকে পুরো ছাদটা দেখাচ্ছি। আর এই যে দেখুন, এই ফুলের নাম আমি জানি না, তবে দেখুন কত সুন্দর লাগছে গাছে। এবার আপনাদেরকে পুরো ছাদটা দেখায়, দেখুন ছাদটা কি চকচক করছে। নিজের কাজ, তাই না? কাজের দিদি আসবে, দেরি আছে, কিন্তু আমি যতটা পারলাম ততটা নিজের ঘরকে পরিষ্কার করা, আশা করি কেউ কিছু মনে করবেন না, কারণ অনেকে বলবে যে কি নোংরা কাজ করছে। নোংরা কাজের কিছু নয়, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের ছাদ, তাই না? সব তো কাজের দিদির উপর ফেলে রাখলে হবে না। আর এই কাপড়গুলো আছে গিয়ে জমা করা, কারণ এই কাপড়গুলো কাচবে, দিদি আসবে তো, যার জন্য এখানে জমা করে রেখেছি, আমি আর সরালাম না। তো বন্ধুরা, হয়তো অনেকে ভাববেন যে কি নোংরা কাজ করছে। নোংরার কিছু না, আমার মনে হয় আমার বাড়ি আমাকে পরিষ্কার রাখাটা মানে আমার কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, তো ছাদের কাজ আপাতত কমপ্লিট, এখন নিচে যাব, আর কাপড়গুলো জমা করে রেখেছি। আর হ্যাঁ, গতকাল আমাদের এখানে মানে আমাদের গোষ্ঠীর মধ্যে মারা গেছে আমার জেঠি শাশুড়ি, তো যার জন্য আমরা ছুট মানে অসুস্থ অবস্থায় আছি। তো এই কাপড়গুলো রাখা আছে, আমার বর এসেছিলো শ্মশান থেকে, মানে দূরে গেছিলো, হ্যাঁ, সেই মর্গ থেকে এসে সেই কাপড়গুলো জমা করে রেখে দিদি আসবে কাচবে। আমি আপাতত যতগুলো কাজ পারলাম করলাম। এখন নিচে যাই, নিচে কিছু দেখি, ঝাড় দিয়ে রাখি, আর দিদি কাপড় কাচবে, বাসন মাজবে, এই কাজগুলো আছে, নিচে আছে, ঝাড় দিবে, মুছবে। ঠিক আছে, চলুন সাথে থাকুন। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে বলবেন, প্লিজ অনুরোধ করছি, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকবেন। চলুন সাথে থাকুন। কী সুন্দর সূর্যটা উদয় হচ্ছে, দেখুন আপনাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, দেখুন কি সুন্দর সকালে সূর্য উদয়, দেখছেন কত সুন্দর পরিবেশটা। ছাদ থেকে চারিদিকের পরিবেশটা দেখুন কত সুন্দর। এই যে আমাদের বড় দিঘি, ওই দিঘিতে কিন্তু আমরা কোনো কিছু হলে স্নান করি, এমনিও নিত্যদিন মানুষ স্নান করে, কিন্তু আমরা যাই না। তো এখন যেমনি অসুস্থ হয়েছি, যেদিন আমাদের কামানি হবে সেদিন যেতে হবে। চলো, ছাদটা হেভি, মানে খুব বড় সড়ো ছাদ, আর খুব সুন্দর লাগে এখানে, রৌদ্রটা খুব সুন্দর পাই। বেঞ্চের মধ্যে এখানে বেঞ্চটা টেনে নিলে খুব সুন্দর রৌদ্র পাই। বন্ধুরা, এই যে দেখুন বেলকনিতে দুটো গাছ, এই যে দেখুন কি সুন্দর ফুল, আর এই দেখুন বাইরের পরিবেশ। আর এই দিকে একটা গাছ, গাঁদা ফুলের গাছ, কি সুন্দর ফুলটা, এগুলো এখন উঠেছে। আমার মেয়ে জানেন তুলসী, এই যে ডালগুলো ভেঙে দিয়েছিল, গাছটা আমি শ্যালো টেপ দিয়ে এটাকে আবার আটকেছি, আবার সোজা করেছি, আবার দেখছি খুব সুন্দর থেকেছে, অনেক দিন হয়ে গেল, টাকার আছেই। যাই হোক, চলুন। এই যে দেখুন রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত করছে, আর এই যে দেখুন এখানে ভাজা করছি, আলু, শিম, বরবটি সব দিয়ে একটা ভাজা, আর মিক্স তরকারি কেটে রেখেছি, মিক্স তরকারি করব, মানে সব মিলিয়ে একটা মিক্স। মানে আলু মাখা, আলু সেদ্ধ করে রেখেছি, আলুটা মাখবো, আর এখানে যে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ছোপ দিব, আর এখানে দেখুন সবজি কেটে রেখেছি, হ্যাঁ, এটা মিক্স তরকারি করব, কারণ আমার মেয়ে তো হাজার কিছু থাকুক, ওর আলু মাখা লাগবে, আলু সেদ্ধ লাগবে। এই হলো গিয়ে রান্নার মেনু। চলো রান্না বান্না করে নিই, শেষে আপনাদেরকে দেখাবো।